এই রমজান মাসের মধ্যে কোনো মহিলা পেটে সন্তান গর্ভধারণ করছেন, গর্ভের মধ্যে প্রবলেম আইজার গিয়ে ডাক্তারে কইছে তুমি এমত অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও না, কয়েকদিন পরে রাখবাই। মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারে সাজেশন দিয়ে মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব, পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব, এই মহিলার লাগে কনসিডার আছে তেন রোজা বর্তমানে স্থগিত রাখবা, পরে তাই কি করবা রোজা রাখবা, যতটা খাওয়া হইব ততটা রাখবা। আর কোনো মহিলা বাচ্চা ফাইলিছন 1.5-2 মাস 3 মাস হয়েছে, দুধের সংখ্যা কম, তার স্তনের মধ্যে দুধ কম, রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না, বাচ্চার ক্ষতি হয়ে যায়, বাচ্চা কান্দে, বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায়। তবে যদি দেখা যায় দিন কুলানি যায়, ল্যাকটোজিন দিয়ে বাচ্চারে কুলানি যায়, রাত্রে খাওয়ানি যাইব। ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে, কোনো বাধা নাই, দিন কুলাই কোয়া কোনো সুরত। আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমি যায়, দুধের সংখ্যা দিনও কমি যায়, তাহলে মা কি করকা রোজাটার স্থগিত রাখকা, কারণ বাচ্চার ক্ষতি হইতো না, বাচ্চাটা মরতো না, কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব, আপনি রোজা রাখকা। আল্লাহ কোরআন কইছেন ওয়ামান কানা মারিদান, আপনি যদি বেমার যদি তখন কেমন বেমার, এমন বেমার খানি নাই, ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন, খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না, সাহারি খাওয়া হইল গে সুন্নত, ইফতার করা হইল গিয়ে সুন্নত, সাহারি খাইতে পারডা না, ইফতার করতে পারডা না, মধ্যখানত 3-4 বার ঔষধ খাওয়া লাগে, ডাক্তারে আপনারা নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায়। ওমান কানা মারিদান, এই হালত আপনি বেমারি অবস্থায় রোজাটারে ছাড়ি দেখা, পরবর্তীতে আপনি কি করকা রোজা রাখা। রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায়, অধিকাংশ অচেতন হয়ে যা, দুর্বল হয়ে যা, রোজা ভাঙ্গিলাম। আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাইত, বুঝাইছো নিবাদ। এলাই মারাত্মকভাবে যদি বমি করে, যদি বেশিরভাগ বৃত্তের কিচ্ছু রয়েছে না, অস্থিরতা অশান্তি, এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব। এর লাগে আল্লাহর বন্দেগান শরীয়তে এখতিয়ার দিছে, মারাত্মকভাবে তোমার সেন্স যার গিয়া অবস্থা অচেতন হয়ে গেছো গিয়া, হাত লাড়িতে পারডায় না, তুমি রোজা ভঙ্গ করিলা, ভাঙ্গিলাও, পরবর্তীতে রাখিলাইবা। আমরা একগুলো কইব মল্লে মরি গেছে গিয়া রোজা ছাড়তাম নাই, বলা আসলে একগুলো দম যার গিয়ে কইবেন না রে বয় ছাড়া নাই, এখতিয়ার আছে, খাইন না, খাইতে পারবা, তবে এখতিয়ার থাকলে যেসব সুবিধাবাদীর এখতিয়ার নাই। এখন এই বমির কথা শুনিয়া যদি কেউ মুখে দিয়ে আঙ্গুলারে তোরা আনিলে যদি হয় বমি করে লিছি, হইতো না, বুঝতে পাইছি। এখন যদি কোন চুড়া খালি ভেটর বিষের দল লগিয়া কইলা, যার বার ক্ষমতা নাই ভেটর বিষে আশা বিষা খাই, আপনার রোজা ভাঙিতে পারতেন না, আপনার ইঞ্জেকশন আছে বেদনার ইঞ্জেকশন মারতে পারবা, মারাত্মক কোনো রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা, যাইজ আছে। কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন, বিভিন্ন ধরনের অসুবিধার নার্ভর সেলাইন আছে, ভিটামিন যুক্ত না এটা রোগর, ইটা মারতে পারবা। তবে ভিটামিন সেলাইন না, ভিটামিন কোনো ইঞ্জেকশন না, ইটা মারলে আপনার রোজা বাঁচিত হয়ে যাইব, যেটা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রমজান মাস ইফতার সামনে লইয়া বসবাম, বসিয়া সামান্য সময় দোয়া করবা, এই সময় দোয়া কবুল। আর বাজার তাকি আনতে সময় ইফতার মাঞ্চরে ফটো খালি দেখাইয়া না আনা খান বালা, গরিবে দেখবো আমি বড় ঠান্ডা নিয়ার, বড় তরমুজ আনিয়ার, বালা বালা ফল লইয়া ইয়ার। বাজার থাকি মাছ আনতে সময় আমরা ধনী যারা আছি, ধনী হলে মনে হরকা বড় মাছ বালা বালা ফল মূলিতা দেখাইয়া হাত লটকাইয়া জাকরাইয়া আনতায় না, আনা যাই যাচ্ছে খেনে কোয়া হয়েছে জাননি। গরিবে দেখি আফসোস করবো, হায় রে হায়, আই আমার টেকা পয়সা নাই, অত বালা বালা ফল মূল আনিয়া মানুষে খাইতরা, ওগর টেকা আসলো গতিকে খান, বড় মাছ লুটকাইয়া আনতায় না, লুকাইত অবস্থা নন, ফল মূলিতা লুকাইয়া নন। দেখছে গরিবে তারে দেওয়ার চেষ্টা করো, আর ইফতার করক, ইফতার একটা সামনে রাখিয়া করবা। তবে ইফতার করতে সময় এক জিনিস খেয়াল করবা, আমরা ইফতার রক্ত একটা খুশি, রোজাদারের 2 খুশি, এক হইল ইফতার রক্ত আর এক কিয়ামতর দিন, 2 খুশি। তো যাই হোক, রোজাদার হলে ইফতার করতে সময় আখটা বেশি খাইতাম না, আমরা সারাদিন রোজাদার থাকি,
আমরার যে লিভার পেট যেটা আছে স্টমাক যেটা আছে এটা খুব আটি যায় দুর্বল হয়ে যায় কিচ্ছু থাকে না তো পেটও দেখেন নাই জোর বাজার কিচ্ছু রই নাই একবারে জোহরের পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়া এই সময় মাগরিব রক্ত আপনি আখটা দড় দড় জিনিস যেমনে পেটো ডালিলাম লিভারে হজম করতে পারে না লিভারে ডাইজেস্ট করতে পারে না এর লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে বাদে থেরাপিও করতে পারেন না গলা বা উপরে দিয়ে খালি মারে মারেন না নাম আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান খেয়াল করবা সামনে গরমের দিন আসতে আসি আমরা কিছু কোল্ড ড্রিঙ্ক খাই এক বুড়ো ভাইয়ানতে বেশি কয়েকদিন আগের একটা ঘটনা কইয়ার আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা ছেলের বয়স হইব 20 থেকে 22 বছরের ছেলে চেন্নাই পর্যন্ত নিয়েও তারে বাঁচানি গেল না ছেলেটা শুনছি মারা গেছে কিলা মরল তার দুইটা কিডনি একবারে গেল গিয়ে লিভারও শেষ কিডনিও শেষ খুব বেশি সে ওটা স্টিং খাইছে লাল একটা স্টিং এনার্জি বাইর হইছে দেখছেন নি আপনারা এটা খাইতে একটা এটার মধ্যে এত কেমিক্যাল বেশ এটা খাইলে একটা নেশার ভাব করে দেখুন যারে আমিও 2-1টা খাইছি এটা বেশ খাইলাম এটার মধ্যে তেমন মজা নাই বাবা তবে 2-1টা খাইছি ওলা দিসলে আমার 2-4টা খাইছিলাম যেমনে একদিন খবর পাইছি স্টিংগর হাল্লত এদিন তাকি ছাড়াই দিছি এমনি কোল্ড ড্রিঙ্ক কম খাই আমার গলাত ক্ষতি করিলে ফের এনজাইটিস আছে গলাত এলার্জি বাড়ি যায় খাজুয়া কম খাই যার কারণে ওই যে পেপসি থামস আপ কোকা কোলা ইত্যাপ এত ফ্রুটওয়ালা জিনিস এত কেমিক্যালওয়ালা জিনিস আর বর্তমান স্টিং যেগু ডাক্তারে তারে জিজ্ঞাসা করলো ছেলেটারে বলে তোমার লিভারটা তো কম বয়স কিলা নষ্ট হইল তুমি কিতা খাইছো বেশি কোল্ড ড্রিঙ্ক বেশি খাইছো মনে হয় বলে কিতা খাইছো ও এর নাম কইছে একটা বলে এটা রোজ কেমন খাইছো বলে কোনোদিন 4টা কোনোদিন 5টাও খাইছি যখন 4টা 5টা যদি রোজ এক ছেলে খায় বাড়ি থেকে বাড়িয়ে গিয়াও মনে হয় বাঙ্গাত বাড়িয়ে গিয়াও সকালে গেলে একবার একটা দুপুরি একটা সন্ধ্যার বেলা একটা বাড়িতে আইলো রাইত আবার বার হইলো আরও 2-3টা 4-5টা যদি স্টিং খায় এনারা লিভার বালার এবার লাইন আসিল হচ্ছে জি না লিভারে তার আপনি আপনার খানিরে ডাইজেস্ট করতো লিভারে বেশি প্রেশার দিতে না তখন হে ডাইরেক্ট ডাইজেস্ট করবার লাগি সারছে ওকে তার লিভারটা ডাউন করলিস যার কারণে লিভার দুর্বল হইয়া লিভারে কাজ করে না একাধারে প্রায় 2 বছর লাগান শুনছি হে খাইছে 1.5 থেকে 2 বছর এক ছেলে যদি ওলা খাইয়া থাকে বাবা শোনা গপ শুনছি এইভাবে 1.5-2 বছর হয়তো 1 বছরও খাইছে রোধ করে 1 বছর খাইলে ক্ষতি করে লাইব ওরে আল্লাহর বন্দেগান এই ছেলেটাই যেমন ভাবে খাওয়া আরম্ভ করলো খাইতে খাইতে তার লিভার শেষ করলো লিভারের পরে ধরছে কিডনি একবারে প্রায় 2টা ডাই হয়ে গেছে গিয়া ডেড হয়ে গেছে গিয়া যার কারণে যুবক ছেলেটা আর বাঁচানি গেল না হয়েছে এটা কিডনি পরিবর্তন করতে পারবা সিঙ্গাপুর যাইতে লাগব কীভাবে পরিবর্তন আর হয়েছেন না হয়েছেন ইটার প্যাকেজ আছে 70 লাখ বুঝাইছে 70 লাখ হইলে ভুয়া বাঁচাইতে পারবা এক লাইনে গু আছে সিঙ্গাপুর যাইতে কিতা কিডনি বা কিতা লাগাইয়া দিব এগুলো প্যাকেজ হয়েছে 70 লাখ তাও কইছে 50% গ্যারেন্টি বুঝাইছে পুরা গ্যারেন্টি নাই এরা কইলে উপায় নাই রে আল্লাহু আকবার আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ছেলেটা মারা গেল যুবক ভাইয়ান কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিসটা কম একটু খাইবা দয়া করিয়া আপনার জীবন আছে জীবনের মূল্য আছে ঠান্ডা লাগছে বেশি গরম লাগছে ভাই খাইতা খাও লিমিটেড খাইও যেটা ক্ষতিকারক বেশিরভাগ বিলকুল ইতা খাইও না আজ জোয়ান বুধবাইতরা না একদিন লিভার ধরব একদিন কিডনির ধরব সমস্যা আইব পরে খান্দি ভাই যার কারণে ভাইয়ান জোয়ান রইসন বালা জিনিসগুলা খাইন বালা ফল খাইন বালা ফলর ফ্রুট খাইন কথা জীবনে যেটা ফায়দাজনক কথা খাওয়ার চেষ্টা করক জীবনে আপনি ফায়দামন্দ হইবা এর জন্য ইফতার রক্ত আখটা শক্ত জিনিস সারা পেটো দিন না জানি হজম হইতো না বাদে থেরাপিও মিস হইব আর কিছু খাইয়া ইফতার করা সুন্নত মিঠা দিয়ে খাজুর বা মিষ্টিওয়ালা মুখত দিছন খাজুর দিয়ে নবীজি ইফতার করতা সুন্নত খাজুর দিয়ে ইফতার করলা সামান্য ঠান্ডা ইটা খাইলা শরবত তুরবত খাইলা বা যাও নরম জিনিস খাকুয়া ইফতার রক্ত যাও খাওয়া বালা বেহতর বড় বড় ডাক্তার হলে যাও হয় আমরা একগুলো কবা ইয়া আল্লাহ ইন্টান যাও খাই বুঝা যায় গরিবে মনে হয় যাও খাই না
জি না, যাও সারায় খাইতা হিসাবে খিচুড়ি বরংস ক্ষতি গু ডাইল থাকে আপনার খালি পেটর ডাইল পড়লেও গ্যাস হয়ে যায় ওই না রাখুন চাই। যাওটা পালা করি যাও বানাইলে খিচুড়ি তুইয়া যাও খাইবা, খাওয়া লাগবো। যাও সামান্য খাইয়া নমাজও লাগি যাইবা, মাগরিবর নমাজ। আর একবারে না খাইয়া নমাজও লাগবা না, কারণ নমাজও লাগবা মনে হয়ে যাব একটা জিলাপির কথা, ইফতারের কথা, বুঝাইছি। এর লাগে মোটামুটি খাইয়া আপনি নমাজও লাগি যান, নমাজর পরে বাকিটা খায়, তেরাবির নমাজও যায় আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া। আর রমজান মাসের মধ্যে কি আছে বলে সবে কদরের একটা রাইদ আছে। আল্লাহর রাসূলে ফরমান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূলে ফরমান মান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ ফরমায় যারা সবে কদর পাইল, সবে কদর লাগি রেডি হইল, এরা তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলায়। সবে কদর মানে তকদির, সবে কদর মানে আমরার তকদির। আল্লাহর রাসূলের হাদিস, মিশকাত শরীফের হাদিস বাবু ইমান বিল কদর, সেই হাদিসের মধ্যে আনছন, সেই বাবার মধ্যে একটা হাদিস আনছন। আল্লাহর রাসূলে ফরমান কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা। বাবু ইমান বিল কদর সে হাদিসটা আনছন মানুষের মকদ্দর সম্পর্কে, তকদির সম্পর্কে সেই হাদিসটা আনছন। মানুষের তকদির কেমন আগে লাগাইল, মানুষের তকদির কেমন আগে লাগাইল। মানুষের তকদিরটা লেখাইছে এই আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়ে গেছে গে তকদির। তকদির লেখতে সময় লেখছে আল্লাহ কলম রে সৃষ্টি করছেন। আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম। কলম রে সৃষ্টি করার পরে কইলা, প্রথমে কলম রে কইলা উক্তুব, কলম তুমি লেখো। কলমে কইল মাকতুব, কি লিখতাম আল্লাহ? বলে উক্তুব ফি তকদির, মানুষের তকদির সম্পর্কে তুমি লেখো চাই। ও সময় তাই লেখা আরম্ভ করছেন তকদির সম্পর্কে। কিতা লেখলা বাবা দেখুন যায়। তকদির সম্পর্কে লেখছেন খার হায়াত কতটুক থাকবো, খার কিভাবে মৃত্যু হইব, খার রিজেক কতটুক আছে, এরপরে খে জন্নতি খে জাহান্নামি। আমার নবী যে বর্ণনা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে খান্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ সবটা বুঝলাম, কিন্তু দুজকি যদি তকদিরও লেখা হয়ে যায় কিলার, আর আল্লাহর বা দুনিয়ার জমিনও এবাদত কর্মিতা তো বেকার, আমরা তো ডাইরেক্ট দুজকি হয়ে যাইম। নবীজি ফরমান বলে না না, মানুষের তকদির পরিবর্তনে বৎসরের মধ্যে সবে কদরের একটি রাত আছে। বৎসরের মধ্যে সেই মকবুল যে রাত, এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কি করেন বলে মাফ দেন। এমন একটা রাত যে রাত সম্পর্কে আল্লাহ কোরআনে কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহর যাতে একটি কদর রাত দান করছি, যে কদর রাত্রির মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফরে আমি নাজিল করছি। ওয়ামা আদারা কামা লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর সম্পর্কে তুমি তান কি জানতে চাও কেমন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন এক রাত হাজারো মাস তাকি সেই রাত্রিটা হইয়া থাকছে গিয়ে বালা হোক সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে নবীজি ফরমায় তুমি দেন দোয়া করো, আয় আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেও, মার হায়াত রে বাড়াইয়া দেও, আমার বাবার হায়াত বাড়াইয়া দেও আল্লাহ। বলে হায়াত কিলা বাড়ে? মানুষের হায়াতর ঠায় আছে, বুখারী শরীফের হাদিস, মাঝে মাঝে স্টপিস দেওয়া আছে। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ফুটা ফুটাইতা দেওয়ার কারণ ডাকিদা? আল্লাহ রাসূলে ফরমান ফুটাইতা দেওয়া মানে হইল গিয়া, বিশেষ করে হইল গিয়া ইতা হইল গিয়া ফুটাই গুণ দেওয়া মানে ফাড়া। মানুষ ফাড়াত মরে, অ্যাক্সিডেন্টও আল্লাহর হুকুমে মরে, তবে হায়াতও গিয়া পৌঁছিতে পারে না, মানুষ ফাড়াত মরি যায়। বিল্ডিং তাকিয়া পড়লিয়া মরল, গাড়িয়ে তারে মারল, ফানিত পড়িয়া মরল, লোহা উপরে পড়িয়া মরল, আগ্নি জ্বলিয়াও মরি গেল। এইভাবে মানুষ ফাড়াত মরি যায়। নবীজি ফরমান তুমি তার হায়াতর দোয়া করো, হায়াত পর্যন্ত গিয়া পৌঁছি যায়। হায়াতর বরকতর লাগি দোয়া করিও, অ্যাক্সিডেন্টর মত থাকি তুমি দেন ফানা যাও।
আল্লাহ করে আল্লাহর বন্দেগান আল্লাহ রেখো আল্লাহ আপনি আমারে যদি দুজখের মধ্যে আমার তকদির লেখা থাকে আল্লাহ পুরা তকদিরটা বদলি আমারে জান্নাতের লিস্ট আমার তকদির খান্তা পরিবর্তন করিলাও লিস্ট নাম তরিলাও। এইভাবে রুজির জন্য দোয়া করো, যার জন্য মাহফিল সোয়াল করো আল্লাহ জীবনে গুনাহ করছি তবে আজকে মকবুল একটা রাত আমার নসিবে জুটিছে, সেই রাত্রির মধ্যে আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমার তামাম জীবনের গুনাহ খাতারে আপনি মাফ খান্তা করিয়া দেও। মাশাআল্লাহ কবি চপ লাগিয়া দয়া করি সবে কদর রাত ফজিলতওয়ালা বরকতওয়ালা। এই রাত কোন সময়? রমজানে বেজুর রাত। ভিন্ন ভিন্ন হাদিস আইছে আল্লাহ রাসূলে ফরমায় রমজানের মধ্যে এক রাওয়ায়াত আইছে রমজানের সমস্ত মাসের মধ্যে বেজুর রাত হইব, রমজানের মধ্যে বেজুর রাত হইব এক। মাশাআল্লাহ আই গেছেন কি জাতুয়ার প্রধান অতিথি সাহেব মাহফিলে তশরিফ দিয়েছে, আমিও মনে হয় বাড়ছে আজ আমার খুব জবর। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। আর আমি আরজ রাখিয়া তোরা এতে কাপর মাসলা রয়েছে লাস্টে তাইন ফুরাইবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইয়ুকা আপনি দোয়া দিবা আমি আর না। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد আজকের এই পবিত্রতম 11 তারিখ দিন গত রাত আমরা তারাবির নামাজ আমরা আদায় করতে লাগব। 12 তারিখ থেকে রোজা, আজকে হইল 6 তারিখ আর রয়েছে দিন 7, 8, 9, 10 4 দিন না। আজ ফার্স্ট 12 তারিখ 11 তারিখের দরকার 11 তারিখ ফার্স্ট দিন রয়েছে। ফার্স্ট দিনের পরে 6 নম্বর দিন থেকে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী ফরজ রোজাগুলারে আমরা আদায় করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। এই রোজাগুলা আল্লাহর খাস হুকুম, আল্লাহর খাস
ফরজ। এর জন্য এই রোজাগুলো আমরা আদায় করতাম। রমজানের রোজা রাখা ফরজ। কেউ যদি ইচ্ছাকৃত অবস্থায় স্বইচ্ছায় রোজাগুন ছাড়ে তাহলে মানুষ গুনাহগার হইব, মানুষ গুনাহগার হইব। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করতাম যাতে রমজান শরীফের রোজাগুলো আমরা সঠিক নিয়মে আমরা রাখতাম, আল্লাহ তৌফিক দিতাম। যাই হোক, আমরা জানি ইসলামর বুনিয়াদ পাঁচটা: কলিমা, নমাজ, রোজা, জাকাত, হজ। প্রথমে কলিমা। এই কলিমা পড়া মানে ইমান আনা। তারপরেও ইমান আনার পরেও নামাজ, নামাজের হুকুম আইছে আমরার উপরে। এরপরে হইল গিয়ে রোজা। আর দন দৌলত যারা আল্লাহ দিছে এরার লাগে হইল গিয়ে জাকাত এবং হজ। টোটাল হইল গিয়া আমরা লাগি এই পাঁচটা বুনিয়াদ। ইসলামর বুনিয়াদ, ইসলামর মূল বুনিয়াদ, মূল ফাউন্ডেশন হইল গিয়ে পাঁচটা। তো কলিমা আমরা পড়েছি, এক আল্লাহ বলিয়া আমরা বিশ্বাস করছি। নবীরে না দেখে আমরা নবীর উপরে আমরা ইমান আনছি। নবীজির সুন্নতর উপরে আমরা যতটুক সম্ভব আমল করিয়া, কিন্তু কলিমা পড়ার পরেও ইমান আনার পরেও যে আমরার উপরে অর্ডার হয়ে গেছে গিয়া নামাজ, এই নামাজটা আমরা আদায় করতাম। এই নামাজটা হইল গিয়া আমরা লাগি ফরজ। কিন্তু এই নামাজ যেটা আছে, নামাজরে আমরা অনেক সময় পড়িয়ার, কিন্তু নামাজ মুমিনেও পড়য়, মুনাফিকেও পড়য়। এর লাগে নামাজ দুই তরফ, দুই রকম। মুমিনে নামাজ পড়ব, এই নামাজ থাকি সে উপকৃত হইব, ফায়দামন্দ হইব। আর মুনাফিক যারা, মুনাফিক কইতে কোনো গালি নাই। আল্লাহ কইসুন কোরআনও মুনাফিক সম্পর্কে অসংখ্য আয়াতে করিমাগুলা আছে। মুনাফিক সম্পর্কে একটা সূরাও নাজিল হইছি। এর লাগে মুনাফিকদেরও নমাজ আছে, মুনাফিকরাও নমাজ পড়ন, কিন্তু এরারে এই নামাজে বুড়া কাজ থাকি বাঁচাইতে পারত। নামাজে বুড়া কাজ থেকে বাঁচাইতো না। সেই মানছে নামাজও পড়িব, আবার গুনারও কাজ করব। তবে নমাজের আগে হইল গিয়ে আমরা পবিত্রতা, পাক হালতে থাকা, এটা আমরা প্রত্যেকের লাগি। নমাজের আগে আমরা সারা পাক হালতে থাকতাম। পবিত্রতা অর্জন না করলে মানুষে আল্লাহর এবাদত বন্দেগি করব, এটার মধ্যে কোনো মজা পাইত না। এবাদত করলেই এবাদত কবুল হয় না, নাপাকি হালতে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলে ফরমাইছেন আত-তুহুরু শাতরুল ঈমান। তুহুর মানে হইল গিয়া পবিত্রতা, পাক হালতে থাকা। এর লাগি পবিত্রতা হালতে থাকা, যার জন্য বিশেষ করিয়া পাক হালত যদি কোনো বন্দা থাকে না, তাহলে এই বন্দায় নামাজ পড়িবা, কিন্তু নামাজ আল্লাহর দরবারও কবুল হইত নাই। যাই হোক, আল্লাহর বান্দেগান, আরবর মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন করতা। আল্লাহর যাতে জানাইয়া দিলা, ও নবী, আপনারে প্রশ্ন হইব, বিভিন্ন ব্যাপারে তারা প্রশ্ন করবা। আল্লাহর রসুল রে আরবর মানুষেরা প্রশ্ন করতা, আর আল্লাহ তান হাবিব রে নবীরে শিখাইয়া দিলাইছন, নবী আপনারে ও ব্যাপারে প্রশ্ন হইব। তারা প্রশ্ন করলা, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কিতা? রূহ সম্পর্কে তারা প্রশ্ন চাইল। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, এতিম সম্পর্কে তারা প্রশ্ন করল। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করলাম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চন্দ্র সম্পর্কে তারা আবার প্রশ্ন করলা। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের হাইজ সম্পর্কে তারা কি করলা জানতে চাইলা। এই ব্যাপারেও তারা জানতে চাইছে। তো আল্লাহ প্রত্যেকটার উত্তর আমরার নবীর আল্লাহ শিখাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটার উত্তর নবীরে শিখাই দিছেন। নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবা, আপনি ওভাবে উত্তরটা দিও। যাই হোক, আল্লাহর বান্দেগানের জন্য, পুরুষের জন্য হর অবস্থায় হর হালতে পুরুষে কি করতা? নমাজ পড়িতা।
পুরুষের যদি ইহতিলাম বেমার যদি হয়ে যায় তবুও নমাজ মাফ নাই। রমজান মাসের মধ্যে পুরুষে যদি হঠাৎ ঘুমন্ত অবস্থায় দিনের বেলা সাহরি খাওয়ার পরে কোনো পুরুষ যদি ঘুমাই যায় সেই বেমারটা যদি দেখা দিলায় তাহলে পুরুষের জন্য সেই নমাজ রোজা পর্যন্ত মাফ নাই। পুরুষের রোজা রাখতা কারণ রোজা তার লাগি কনসিডার নাই। মা বোনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন, প্রতি মাসের মধ্যে আল্লাহ এখতিয়ার দিছেন, কনসিডার করছেন নিম্নতম 3 দিন, ঊর্ধ্ব হইল 10 দিন মহিলাদের জন্য। সেই সময়ের ভিতরে নমাজ রে আল্লাহ তাদের জন্য মাফ করিয়া দিলাইছি। নামাজ তাদের জন্য কি বলে মাফ। এর জন্য নামাজ পড়িবার আগে আমরা প্রথমে আমরা পবিত্রতার দরকার। আমরা নমাজর আন্দর বাই 13 ফরজ, বাহিরে 7 ফরজ পড়িছি না? নমাজর আন্দর মানে নমাজর আন্দর বাই 13 ফরজ। টোটাল নমাজর ভিতরে হইল গিয়া কতটা? 13টা হইল গিয়া ফরজ। তবে ও হালতে বাইরে হইল গিয়া 7টা ফরজ। টোটাল হইল 13। এর লাগি প্রথম হইল গিয়া বদন ভাগ। প্রথমে কিতা? বদন ভাগ। বদন ভাগ কইতে গিয়া দেখেন আজকে কোনো বন্দায় সুন্দর করিয়া গোসল করছেন। গোসল করার কারণে আল্লাহর বন্দার শরীরটা অত সুন্দর, শরীরটা একবারে পাক। কিন্তু আল্লাহর বন্দা জানিয়া রাখো শরীর যদিও পাক হইছে, কিছু জিনিস আছে 40 দিনের ভিতরে যদি পবিত্রতা অর্জন করেন না তাহলে তার শরীরটা পুরাপুরি পাক নাই। পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকের বগলের রুম যেটা সেইটা 40 দিনের ভিতরে সিঁড়িয়া ফালানির হুকুম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া। আর ইমাম শাফিঈ কইত রাখেও যদি সিঁড়িতে পারে না তাহলে খাটিলাই তো 40 দিনের ভিতরে প্রত্যেক পুরুষ এবং মহিলায় সেই বগলের রুমটারে কি করতা? পরিষ্কার করতাম। আর না হয় যত সুন্দর করে গোসল করক্কা তার শরীর পাক নাই। শরীর পাক করতে গিয়ে দেখেন পুরুষ হক্কা মহিলা হক্কা পুরুষের জন্য 40 দিনের ভিতরে লজ্জাস্থানটা পরিষ্কার করতা। আর মা বোন যারা আছে তাদের জন্য নিম্নতম হদ হইয়া থাকছে গিয়া 10 দিন। মহিলা হলে 10 দিনের ভিতরে পরিষ্কার হইতা, নতুবা যত সুন্দর হইয়া গোসল করক্কা তার শরীরটা পাক নাই। নাখর রুম রে সিঁড়িতা এগুলা সুন্নতে ইব্রাহিম অনায়ক। নাখর রুম 40 দিনের ভিতরে সিঁড়িয়া ফালাইতা, এটাও তাদের জন্য বিশেষ করিয়া হুকুম। নাখর রুমও সিঁড়া হইত, কারণ অজু করতে সময় নাক ফানি গিয়া পৌঁছিত ও যত জায়গা নরম আছে অত জায়গাত গিয়া ফানি পৌঁছিত। আর নাইলে তার গোসলও শুদ্ধ হইত নাই, আর অজু তো আর বিলকুল হইতো নাই। এর লাগি নাকের রুম রে আমরা সিঁড়িয়া ফালানি এটা আমরা লাগে হুকুম। এটার হওয়া হয়েছে সুন্নতে ইব্রাহিম। এক সুন্নত পালন হইল আর আমরা শরীর পাক হয়ে গেল। এরপরে হাত এবং পায়ের নখ সপ্তাহবারে জুমার দিন খাটো হইল গিয়া সুন্নত। যদি কোনো পুরুষ এবং মহিলায় নখ বিলকুল যদি খাটে না, যত সুন্দর করিয়া সে গোসল করক তান গোসল আদায় হইছে না। নকুর ভিতরে যদি ময়লা ঢুকি যায় আর নকুর ভিতরে পানি যদি গিয়া পৌঁছে না, আল্লাহর বান্দার শরীরটা কি নাই বলে পাক নাই। শরীর পাক হইতো বদন পাক। প্রথমে আমরা বদন পাক। এর লাগে বদনের মধ্যে এই অঙ্গগুলার প্রতি আমরা সারা খেয়াল করতাম। প্রথম হইল গিয়ে আমরা নামাজ পড়তে হইল গিয়ে বদন ভাগ। 2 নম্বরে কাপড় ভাগ। কাপড়টা পবিত্র হইতো, ভাগ হইতো। এখন কেউ রাস্তার দিকে হাঁটিয়ে যাইতে সময় আখটা ফাঁকিয়ে উপরে বিটি দিছে, আর বিটার পরে এই বিটটা কত জায়গা ছিত্রি গেছে, এই কাপড়টা দৌত করতে লাগবো। বিটি গেছে, বিটি দিছে, বিটটা কাপড়ের ফড়িয়া ছিত্রি গেছে, কাপড় পুরা লাগি গেছে, হইতে এই কাপড় আপনার দৌত করতেও লাগবো। ইলা হয় না করে। তারপর হইল গিয়া আপনার বাড়িতে আছে দুধের গাই। গাভী যখন গাভীর দুধ কিরাইতে সময় দেখবা কোনো সময় গাভিয়ে প্রস্রাব করে, আপনি একমাত্র নিকটে আসুন 1-1.5 ব্যবধান,
গাবিয়ে যখন প্রস্রাব করছে ওই সময় আপনি দুধ লইছেন, কিন্তু এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না। কারণ গাবিয়ে প্রস্রাব করছে দাঁড়াইতো অবস্থায়, এটার সিটা পড়ছে, যদিও আপনি দেখলেন না আপনার কাপড় শেষ না ভাগ, শরীরও পড়লে শরীরও না ভাগ। এর লাগে আল্লাহর বন্দেগা বলদ গরু হোক, গাই গরু হোক, মহিষ হোক, যারা প্রস্রাব করার পরে আপনার কাপড়টা না হয়ে গেছে, না ভাগ হয়ে গেছে, কারণ আপনি নিকটে আর যদি কোনো ছাগল যদি প্রস্রাব করে আপনার একবারে নিকটে একবারে দাঁড়ো, তাহলে ছাগলে প্রস্রাব করলে কি হইব বলে কাপড় না ভাগ নাই। কারণ ছাগলে প্রস্রাব করতে একটা বসার কায়দায় প্রস্রাব করি, ছাগলে একটু সাফিয়া প্রস্রাব করে নানি, এটার দ্বারা কাপড় নাপাক হইছে না। যার জন্য আল্লাহর বন্দেগান 3 নম্বরিয়া তাকসে গিয়া দেখুন নমাজের জায়গা পাক, নমাজ পড়িতাম যে জায়গার মধ্যে সেই জায়গাটা পাক হইত। আপনি ময়দান ও শহর গিয়ে নমাজ পড়িতরাম, এমন একটা জায়গার মধ্যে নমাজ পড়িতরা কোনো ধরনের নাজাসত নাই, গোবর নাই, অন্যান্য কোনো ধরনের মলজাতীয় জিনিস নাই। আপনি নমাজ পড়ুন, এই জায়গাটা আপনি পাক বুঝছেন। আর যদি দেখুন কোনো জায়গা বা চাইতে নোংরা জিনিস দেখছেন, সেই জায়গার মধ্যে আপনি নমাজ পড়িতে না, নমাজের জায়গা পাক। এর লাগে কোনো সময় ট্রেনও হোক কিবা তো কোনো গাড়িত হোক, নমাজ পড়িতে সময় যেটা সিট আছে সব সিটও আউরি নমাজ পড়িলে হইতো নাই। তবে কি বিশেষ করিয়া এটার উপরে আপনি যায় নামাজ বালা কাপড় বিছাইয়া আপনি নমাজ পড়িতে লাগব। এটা সিটও কোনো সব মানুষ সমান নেই। প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না, হ্যাঁ, প্রস্রাব করিয়া জল ব্যবহার নাই, কেউর কাপড়ও পাক নাই, নোংরা মানুষ ট্রেনও সব ধরনের মানুষ উঠিতরা, পবিত্রতা আল্লাহ উঠিতরা, অপবিত্র আলোতে উঠিতরা। বাড়ির মধ্যে যে জায়গার মধ্যে আমরা নমাজ পড়ি, এই যে নমাজ পড়া যেটা আছে, নমাজ পড়িতে সময় যে জায়গা যেটা আছে সেই জায়গাটা আমরা পাক। অবশ্যই নমাজের জায়গা বাড়িয়ে ঘরে পাক থাকে, মুসল্লা পাক থাকে, তবে নমাজের জায়গা হইল গিয়া ও কারণে পাক কোয়া হয়েছে। আল্লাহর বান্দেগান বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে নমাজ পড়িবা, যদি জায়গাটা পবিত্র থাকে না, আউরি যদি সজদা দিলেন আপনার এটা ফরজিয়ত হইল গিয়া আপনি নমাজ আদায় করতা, এটা হইল গিয়া নমাজের ভিতরে সেই ফরজটা আদায় হইতো, বাহিরের গুণ ভিতরের গুণ। যার জন্য বিশেষ করিয়া 4 নম্বর হইল সতর ডাকনা ফরজ। সতর ডাকনা হইতে গিয়া দেখো খালি নাবি তাকে হাঁটু পর্যন্ত নি, ও তো সতর বলে জিনাম। নমাজের সময় গোটা শরীর দিয়ে আপনি ডাকি লাইতাম। এক তো উলঙ্গ আলতে নমাজ পড়া যাইজ আছে, কোনো মানুষের যদি খাবার থাকে না একবারে উলঙ্গ, এই মানুষে বসিয়া নমাজ পড়ার হুকুম হইল। আর কাপড় তৈলা কোনো মানুষ নাই যে নামদার কাপড় নাই, সব মানুষের কাপড় আছে, তবে একবারে খালি গায়ে নমাজ পড়িলে নমাজ হবে না। আপনার কাপড় থাকা অবস্থায় আপনি খালি গায়ে নমাজ পড়িতা না বলে আমরা পড়েছি সতর ডাকনা ফজ, এখন আমরা খালি সতরে আরত ডাকিলেই নমাজ হইত না, গোটা শরীর ডাকিতা। এখন খাবার আছে দেখো আমরা দেশ খাবার ফুল শার্ট হাফ শার্ট আছে না, না আছে। নামাজ পড়িতে সময় আমরা ফুল শার্ট হইত, এটা নিয়ম উলামায়ে কেরাম হলের বিভিন্ন মত আছে। বেশিরভাগ মত হইল মকরু তাকে খালি নাই, জানি শুনি নমাজ যেন মকরু হড্ডা বাবা। এর লাগি আল্লাহর বন্দেগান যার কারণে নমাজ পড়তে সময় ফুল শার্টটা লাগাই আমরা নমাজ পড়িতাম, হাত খান গুড়িতাম, হাতর খালাই পর্যন্ত গুড়াইতো মাসলাম। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করে আমরা দেশ প্রায় জায়গা হাফ শার্ট পরিধান করিয়া নমাজ পড়িতে আসন দায়ম করিলাইছন। আকসর উলামায়ে কেরাম মহলর মত হইল গিয়া মকরুত তাকি খালি নাই। আর আপনি যদি দায়ম করিলেন মকরুর উপরে, আল্লাহর বন্দেগান আপনি গুনাহগার হইবা। জানি শুনি আপনি কি করডা নমাজ রে হর হালতে হর হামেশা আপনি মকরুর হালতে পড়িতাম। ফার্স্ট হইল গিয়া ওয়াক্ত পাচান না ফরজ, ওয়াক্তর অপেক্ষা করা। আমরা আবু হানিফা বা ইমাম শাফি সাহেব এইভাবে ইমাম মখলর কল, ইমাম মালিক সাহেব ইমাম মখলর কল, সারার কল মোতাবেক দেখা যায় অক্তে অক্তে নমাজ রে আদায় করা।
আপনি জোহর রক্ত আইছে জোহর রক্ত নমাজ পড়িতা আসর রক্ত আইছে আসর রক্ত নমাজ পড়িতা মাগরিব রক্তে নমাজ পড়িতা যদি কোনো আল্লাহর বান্দা যদি ওয়াক্ত পাচান না ফরজ এটা যদি মানিয়া নেয় না তাহলে সকালে একলগে 5 ওয়াক্তর নমাজ পড়ি লাইব পড়বেন না হ্যাঁ ইলা যদি আমরা ইমাম সকলের মজহব যদি মানতাম না তাহলে আমরা ইমাম সাহেবরে যদি আমরা মানতাম না তাহলে কইলা মানে না আমি আজ 2 দিনের নমাজ পড়িয়ে বাড়ি যেতাম কে হি এক গুরু আসর তারা ও কৌলের উপরে আমল করছে তারা প্রায় অ্যাডভান্স 2-3 ওয়াক্তর নমাজ পড়ি বার হয়ে যায় এটা মুম্বাই গেলে ভাইবা আসো বুঝাইছেন ইলে তো বাক্কা শুকিলা হওয়া গেল না কইলা মানে আজ কুটুম বাড়ি যাইতাম আর আল্লাহর আল্লাহ কয় ওয়াক্তর পড়িলাই আর ইলা বেশি মিশা মাত হইল নে ইলা কোনো ভদ্রলোকে কইল নে আমি নমাজ 1 দিনের পড়িলেছি কোনো চিন্তা না হালেকে 1 ওয়াক্ত পড়িছে হ্যাঁ 1 ওয়াক্ত পড়িছে না ইলা তো আখতা কুটুম বাড়ি গিয়া অনগে শর্মেও পড়িতরা আর ইলে আর আল্লাহর বান্দা কইল নামাজ পড়ি আইস আমি কয় ওয়াক্ত পড়িলাইছি কয় ওয়াক্তর নামাজ আমি পড়িলাইছি যাই হোক আল্লাহর বান্দাগান এর লাগি ওয়াক্ত পাচান না ফরজ আমরা মসজিদে পড়িছি না ওয়াক্ত বাঁচান না ফরজ আল্লাহর বান্দাগান এর লাগি ওয়াক্তে নামাজ রে আদায় করতাম আর 6 নম্বর কিতাব বলে 5 নম্বর ওয়াক্ত বাঁচান না ফরজ 6 নম্বর হইল গিয়া কিবলার দিকে খাড়া হওয়া আপনি নামাজ পড়িতে সময় কিবলার দিকে লক্ষ্য করতাম কিবলাটা অনুমান করতে এখন তো কম্পাস আছে গাড়ি তো বলা নামাজ পড়া পড়ছি সোয়ারির মধ্যে নামাজ পড়া পড়ছি আপনি কিবলার দিকটা মিলাইয়া নিয়ত করিয়া বাদে গাড়ি যাবায় মনে হয় যাক কিবলা যে মানে আপনার সোয়ারি যেদিকে যাও আপনি কিবলার দিকে খাড়াইয়া আপনি নামাজ পড়িতাম কিবলা আর 7 নম্বর এই লোকের নিয়ত করা অলরাইট নিয়ত লাগবো নিয়ত না করলে হবে না প্রত্যেকে আপনার আমার নিয়ত করতেও লাগবো এখন কোনো মানুষে তার জিন্দগিত পড়িছে না ছোটোবেলা কিবা তো এই মানুষে পড়িতে পারছে না আর ফাউরি উলিছে একবারে মাঝখানো বেলাইনে গেছিল গিয়া এখন আরবি শিখতে পারেন না হে তার মায়ের ভাষা বাংলা ভাষা হইলে হইব তবে আরবি নিয়ত যেগুলা অগুন দিয়ে নিয়ত করা হয় এখানে আরবি ভাষা এটা আল্লাহ সকল ধরনের পছন্দ করেন আল্লাহ যে কোরআনের ভাষা এটা আল্লাহর কালামর ভাষা আরবি নিয়ত করক আরবি দোয়াও করক আরবি আরবিটা আল্লাহর কাছে পছন্দনীয় আরবিতে আগে করে দোয়া করেন মাঝখানের নিজের মাতৃভাষা করেন তবে আপনি পারেন না যদি আপনার ভাষায় হোক আল্লাহ আমি এশার 4 রাকাত ফরজ নামাজ আমি ও ইমাম সাবর করে আমি ইক্তেদা করলাম আল্লাহর রাস্তায় আমি 4 রাকাত নামাজের নিয়ত বান্ধিলাম আল্লাহু আকবার ও তুই ইমাম হওয়া লাগবে ও ইমামর ঘরে আমি ইক্তেদা করলাম 4 রাকাত এশার ফরজ 4 রাকাত নামাজের ও হয়ে গেছে কোনো অসুবিধা নেই রোজার নিয়ত যদি কেউ আপনার আরবিতে পারেন না বাংলাতে নিয়ত করলে হইব মায়ের ভাষায় নিয়ত করলে হইব যদি পারেন না পারলে তো বালা আরবিতে নিয়ত করা উত্তম বালা যাই হোক আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখেন নামাজের জন্য আমরা কিছু বদন পাক লাগে কাপড় পাক লাগে জাগা পাক লাগে এগুলা শরীরগুলা আমরা পাক করিয়া ওযু করতাম ওযু সঠিকভাবে আমরা করার চেষ্টা করতাম সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ওযু না করলে নামাজ হবে না আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন বান্দারে তুমি যেই সময় নামাজের জন্য রেডি হইবাই নামাজের জন্য তুমি প্রস্তুতি নিবাই প্রথমে কি করো তোমার মুখ দাও হাত দাও মাথা মুছে করো পাও দাও 60টার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন এখন দেখো কিতাব খালি কোরআন কইছেন বলে মুখ দইতায় কতটুক দইতায় এর লাগে কোরআন তো নাই কতটুক দইতায় যার কারণে দেখতাম বলে আমরা বাকিগুলা কই পাইলাম ফিকহের মাসলার মধ্যে পাইলাম নবীজির সুন্নতর মধ্যে পাইলাম হাদিস শরীফ পাইলাম মুখ কতটুক দইতো আর মুখ কয়বার দইতাম হাত কয়বার দইতাম আঙ্গুল কয়বার খিলাল করতাম দাড়িও বা খিলাল করতাম এই যেন 3 বার খোয়া নাকও পানি দেওয়া কুল্লি করা এই যেন মুছে করা সমস্ত মাথা মুছে করা সুন্নত আর 4 বাটর 1 বাট মুছে করা লগিয়া ফরজ
এটা কই থেকে পাইলাম? এটা রসুল্লাহর হদিস, সারা তো কোরআনও নাই। সব মাসলা সব কিছু কোরআনও পাইলি পারি না, হদিসও পাইবা। কোরআনও থাকে না, হদিসও পাইবা। তেও নবীর সুন্নত আল্লাহর রসুলে দেখছেন মুখ দোয়া, আমার উম্মত হলে কতটুক মুখ দইতা, কতটুক মুখ দইতা। আমি রসুল্লাহ একটা হদ দেখাইয়া দিই, আর নাইলে তা আউরি দুইয়া নেওয়ার হইলি ইলা আছে না। ওর বাদে অতটা জানার পরেও আউরি মুখ দোয়া চলেন না নি। যখন চাই চুলোর গুড়ি থাকি হঠার নিজ বালা করি খানর লতি পর্যন্ত যাইতো, সুন্দর করে দোয়া হইতো, অজু করা হইতো। এটা প্রায় মানুষের থাড়াউড়া করে আলে আউরি উজু করো, বুঝাইছো? আল্লাহর বন্দেগান দেখেন, বিশেষ করিয়া অজু করতে গিয়া এই যে 4টা জায়গা আমরা দোয়ার হুকুম আইল, আল্লাহর যাতে হুকুম করে দিলাম। হইতে গিয়াছে মূল গুড়ি কোন জায়গা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজন